বন্ধুরা, আজকে আমি তোমাদের ওভার থিঙ্কিং থেকে বাঁচার কিছু উপায় আমি বলে দেবো। ঠিক আছে? ওভার থিঙ্কিং মানে হলো যে সব সময় বেশি বেশি চিন্তা ভাবনা করা। মানে মানে আমরা আমাদের দৈনন্দিন জীবনে সব সময় কোনো না কোনো টেনশন মাথায় সব সময় ঘোরে। একটা চিন্তা চলছে, তার উপরে কিছুক্ষণ পর ওই চিন্তাটা শেষ হবে, আবার একটা চিন্তা মাথায় ঘোরে। যখন যা দেখি, যাই শুনি, প্রত্যেকটা সময় আমাদের মাথায় চিন্তা করে, ঠিক আছে, কিছু না কিছু চিন্তা করে। যখন যেই কাজটা করি সেই কাজটা বাদে আবার অন্যরকম চিন্তা করে। আবার অল টাইম কোনো না কোনো চিন্তা সব সময় প্রত্যেকটা মানুষের মাথায় ঘোরে। ঠিক আছে? তো এই কারণে মানুষ অনেক সময় কিছু ডিসিশন নিতে পারে না। ঠিক আছে? আবার যদি কোনো ডিসিশন নিয়ে নেয় সেটা আবার ভুল ভাল নিয়ে নেয়। ঠিক আছে? তো গাইস, এইগুলো হলো ওভার থিঙ্কিং। অল টাইম কোনো না কোনো সময় সে চিন্তা ভাবনা করেই যাচ্ছে। তো এই রকম চিন্তা ভাবনা যখন কোনো মানুষ বেশি করে করবে, ঠিক আছে, তো এর ফলে মানুষের ক্ষতি সৃষ্টি হয়। ঠিক আছে? কীরকম ক্ষতি? কোনো না কোনো কাজে তুমি করতে পারবে না, ঠিক আছে, বা ফেলিওর হয়ে যাবে। ঠিক আছে? মনটা উড়োতাড়া করবে, এদিকে যাবে না ওইদিকে যাবে। ঠিক আছে? দিমাগ আর মন দুটো এক না হলে সেই কাজটা সম্পূর্ণ হয় না। ঠিক আছে? তো বেশি চিন্তা ভাবনা করলে, বারবার বেশি চিন্তা ভাবনা করলে তো এটা হবেই। তো এইটা থেকে বাঁচার একটা সহজ উপায় হচ্ছে, তুমি যে কোনো পরিস্থিতিতে বা যে কোনো জায়গায় থাকো, ঠিক আছে, তো তোমাকে কি করতে হবে, যখন যেই চিন্তা ভাবনাটা মাথায় সব সময় আসবে, যখন যেই চিন্তা ভাবনা এলো তখনই সেটাকে ইমপ্লিমেন্ট করে নিতে হবে। ইমপ্লিমেন্ট মানে কথা হচ্ছে, তোমার মাথায় আজগুবি একটা চিন্তা ভাবনা এলো, তখনই সেটা তোমার খাতায় লিখে নিতে হবে। তুমি বলে যে সেখানে সবসময় খাতা কোথায় পাবো? সবসময় মোবাইল ফোনটা তো থাকে। তো মোবাইল ফোনের নোটপ্যাড বলে একটা জায়গা আছে। তো কী করতে হবে, মোবাইল ফোনের নোটপ্যাডে সেই চিন্তাটা সেখানে লিখে রাখতে হবে। ঠিক আছে? অল টাইম তুমি দেখবে কোনো একটা মানুষের রেগুলার যা চিন্তা ভাবনা হয় প্রায় কয়েক হাজার, বা কোনো কোনো কয়েক হাজার চিন্তা ভাবনা একদিনে মানুষের মাথায় ঘোরে। ঠিক আছে? তার মধ্যে একটা থেকে দুটো কাজ হয়, বাকিগুলো সব নষ্ট হয়ে যায়। ঠিক আছে? তো এই রকম কয়েক লাখ চিন্তা ভাবনা তোমার মাথায় ঘোরে, সেইগুলো একটাও কাজ হয় না, এবং সেইগুলো নিয়ে তুমি চিন্তা ভাবনা করতে করতে সেইগুলো মানুষ মানে ইয়েতে পড়ে যায়। ঠিক আছে? তো এইগুলো যদি না হয় তাহলে তোমার যখন যেই চিন্তা ভাবনা মাথায় আসবে তখন সেইটা সঙ্গে সঙ্গে তোমাকে লিখে নিতে হবে, এবং তোমাকে সেটা ভেবে দেখতে হবে। যখনই সেটা লিখে নেবে বা ইমপ্লিমেন্ট করে নেবে, যখনই সেটা লিখে নেবে তখন সেই চিন্তা ভাবনাটা আর দ্বিতীয়বার আসবে না। ঠিক আছে? তো এটা হলো একটা সহজ পদ্ধতি। এছাড়া আর অন্য কোনো সহজ পদ্ধতি নেই। তো তুমি এইটা একবার ফলো করে দেখবে, 100% কাজ হবেই হবে। ঠিক আছে? তো বন্ধুরা, এই ওভার থিঙ্কিংটা তুমি অন্ততপক্ষে একবার করে দেখো, বা 1 সপ্তাহের জন্য তুমি করে দেখো। যদি না কমেছে, আমি গ্যারান্টি সহকারে বলতে পারি এটা,